আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, ইহসান করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে আমাকে এবং আপনাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর উপর যে নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজদিবিন। সেই নবীর উপর হাজারো দরুদ। সবাই একবার সেই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কোরআন এবং হাদিসের উপর কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলবার শুনবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্যারা মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা, ঈমানদাররা তো ঈমান আনছে, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমান আনো, আবার ঈমান আনতে বলতেছেন। কেমন ঈমান আনবো? কামা আমানান নাস, তারা যেমন ঈমান আনছেন। মুফাসসিরিনে কেরাম বলেন তারা বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা।